দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন তো শেষ হলো, ফলাফলও প্রকাশিত হয়েছে। শিবির সমর্থিত প্যানেল বিজয় লাভ করলো, শীর্ষ 3 পদও তারা পেয়েছে। প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে বিএনপি ইলেকশনের কথা বলে আসছে, অন্যদিকে জামাত এবং এনসিপি তারা বলে যে দেশে সংস্কার হোক, বিচার হোক, তারপর ইলেকশন, দেশে সুষ্ঠু পরিবেশ নেই, বিভিন্ন কথা। শুধু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাসালটা হলো, মাইন্ড করবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। এই ক্যাসাল থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার শিক্ষণীয়, সেটা হচ্ছে দেখবেন এইখানে কিন্তু শিক্ষিত ছেলেপিলে সবাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এখান থেকে ইলেকশনে 30,000-এর বেশি হয়তো হবে না, 40,000 ভোটার কাস্টিং হয়েছে, মনে করেন 30,000-এর কাছাকাছি। তো 30,000-এর এই ভোটারদের নিয়ে যদি একটা নির্বাচন সুষ্ঠু না হয়, নিরপেক্ষ না হয়, এই অভিযোগ যদি করা হয়ে থাকে, তো ভাবুন সারা বাংলাদেশে জাতীয় ভোটের সময় লক্ষ কোটির ব্যাপার, এখানে নিরপেক্ষ ভোট কোন সেন্সে আমি ধরবো বা কোন সেন্সে হবে? ব্যাপারটা কখনো ভেবে দেখেছেন? আমাদের দেশের কালচারটা হচ্ছে ইলেকশনের ছোটোখাটো ভুল ত্রুটি এগুলো থাকে, আমরা জানি। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে এই ধরনের অভিযোগ ওঠে না, কিন্তু এই সামান্য 30,000 সদস্যরা যারা ভোটার, তারা ভোট দিয়েছেন, সেখানেও আপনার মারাত্মক অভিযোগ আনা হচ্ছে, এটা হচ্ছে। মানে আমরা কাউকে ইলেকশনের মাধ্যমে, বাংলাদেশের মানুষ কেউ জিতলে তাকে সুন্দরভাবে আমরা সাপোর্ট দিই না, মেনে নিই না তার ফলাফল। এই মানসিকতা কবে যে দূর হবে, এটাই জিনিসটা আমার কাছে বুঝে না। যদি মনে করেন এটা অন্যরা জিতত, তাও একই কথা কিন্তু আসতো, শিবিরও বলতো। মানে কালচারটা এমন ভাই, মিলে নিয়েন কথা। সুতরাং আগামী ইলেকশন, জাতীয় ইলেকশন নিয়ে যে কত গাঁজা খিচুড়ি, কত মন্তব্য হবে, রাহাজানি, ডাকাতি, গ্যাঞ্জামি, মারামারি, দেখবেন একদম ভরে যাবে দেশটা, ঠিক আছে? আগামী ইলেকশনে বাংলাদেশের সবচেয়ে খারাপ সময়, এই ইলেকশন নিয়ে অনেক প্রচণ্ড আকারে একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছোটো একটা ক্যাম্পাস, এই ক্যাম্পাসে ইলেকশন নিয়ে যদি আমরা সহনশীল আচরণ না করি, তাহলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা কি উত্তর দেব ভাই? আমি তো এখনও বিষয়টা মানে অঙ্কে মিলাতে পারছি না। সুতরাং আমাদের আরও সহনশীল হতে হবে, নির্বাচন একে অন্যকে মেনে নেওয়ার সহনশীলতা দেখাতে হবে। ভুল ত্রুটি থাকবে, তবে সেগুলো যেন নেক্সট টাইমে না হয়, এই জিনিসগুলো এখন থেকেই সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।